আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রুবা ব্লগের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার শাশুড়ি মা মুরগি করতেছে। এটা মূলত ফার্মের মুরগি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা মুরগি করতেছে, এটা মূলত আমাদের পালা ফার্মের মুরগি। ইচ্ছা ছিল যে মুরগি দুটাকে বেশি বড় সড়ো করে তারপরে খাওয়া হবে। এই ফার্মের মুরগির মূলত ৫-৬ কেজি ওজন হলে খেতে বেশ মজার হয়ে থাকে, দেশি মুরগির মতন মনে হয়। মোটামুটি ২ মাস পেলেছিলাম মুরগি দুটাকে। তো ২টা মুরগি থেকে একটা মুরগিকে জবাই করা হয়েছিল। আলহামদুলিল্লাহ মুরগি দুটা বেশ বড় হয়েছিল, ৫.৫ কেজি ওজন হয়েছিল। প্রচণ্ড গরম পড়ার কারণে ভয়ে মুরগিটাকে জবাই করা হয়েছে, কেননা বেশি বড়সড় হয়ে গেলে এসব মুরগি বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ে। যে মুরগি কাটার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা ছিল মূলত রাতের। তো তার পরের দিন সকালবেলা ছেলেটাকে পড়াশোনা করানোর পরে তো ও এরকম করে বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর সেটা একটু গুছিয়ে নিলাম। গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেক কাজকর্ম থাকে, শহরের কাজকর্মর সাথে গ্রামের কাজকর্ম একদম মেলে না। গ্রামে মূলত খুঁটিনাটি একটু একটু কাজ থেকেই থাকে সব সময়। তো তারপর আমার ছোট ছেলেটার জন্য সকালের নাস্তাটা তৈরি করেছিলাম। ও নুডলসটা খেতে খুব বেশি পছন্দ করে। আমি মূলত আমার ছোট ছেলেটার জন্য নুডলস যেভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তেমন কিছু না, খুব অল্পর ভিতরেই রান্নাটা কমপ্লিট করি। প্রথমে পরিমাণ মতন পানি নিয়ে তার ভিতরে অল্প কিছু পরিমাণে নুডলস দিয়েছি এবং গুঁড়ি করে দিয়েছি নুডলসগুলোকে। তো তারপরে গাজর কুচি দিয়েছি। তো এটাকে বেশ ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং তার ভিতরে 2টা কোয়েল পাখির ডিম দিয়ে ভালো করে ঘেটে তারপরে এটাকে ম্যাশ করে আমার বাচ্চাটাকে খাওয়াবো। আমি আমার ছেলেটাকে সবসময় এক খাবার দিই না, চেষ্টা করি একটু ওদল বদল করে খাওয়ানোর। তো আজকে বিকালবেলা যা করেছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফ্রিজ থেকে মশলার বাটিটা নামিয়ে নিয়েছিলাম। আমাদের 2 শাশুড়ি পুতুর বউ সংসার বলে কথা, তো সেরকম খাওয়ার লোকজন নেই ঘরের ভিতরে। সব রান্নাবান্না অল্প পরিমাণে করার পরেও তারপরও থেকে যায়। তো এখানে আমার ছোট কয়েকটা মুরগি আছে, সেই মুরগি কয়টাকেও একটু দেখিয়ে দিলাম। তো এখানে চুলা জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। লাল শাক ভেজেছিলাম। আজকে রান্না করেছিলাম লাল শাক ভাজি এবং তার সাথে একটু পরিমাণ মুরগির মাংসও রান্না করব। গ্রামের অধিকাংশ পরিবারের লোকজনরা আছে যারা বড় রান্নাবান্না এরকম মাটির চুলাতেই করে থাকে। সবার বাসায় সিলিন্ডার গ্যাস থাকে, কিন্তু ছোটোখাটো কাজকর্মগুলো ওনারা সিলিন্ডার গ্যাসে করে থাকে এবং সকল বড় রান্নাবান্নাগুলো সবাই মাটির চুলাতেই করে থাকে। তেমনি আমরাও সকল বড় রান্নাবান্নাগুলো আমরা মাটির চুলায় করে থাকি এবং ছোটোখাটো নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের খাওয়া দাওয়াগুলো আমরা গ্যাসের চুলায় রান্না করে থাকি। তো এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আসলেই অনেক মজার হয়েছিল। ফার্মের মুরগি এরকম বড় মুরগিগুলো রান্না করলে বেশ মজার লাগে, ফার্মের কোনো গন্ধ থাকে না। তার মধ্যে যদি হয়ে থাকে আবার নিজেদের পালিত, তো তাহলে তো আর কোনো কথাই হবে না। এরকম বড় ফার্মের মুরগি রান্না করলে দেশি মুরগির মতন স্বাদ লাগে। সচরাচর সবসময় এরকম বড় ফার্মের মুরগি খাওয়া হয় না। বিশেষ করে গ্রামগঞ্জে ফার্মের মুরগিগুলোকে বেশিরভাগই বড় করা হয় না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন এবং চাইলে ভালো মন্দ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।